তো গাইস তোমাদেরকে দেখাই আমাদের ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে যেখানে। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে একটা বাগান। এখানে আমরা ফুটবল খেলতাম। আমি যে এখানে দাঁড়িয়ে আছি, এখানে ছিল একটা গোলকিপার। আর ওই যে পেছনে ওই যে গোপাল ওই দিক থেকে আসলো, যে ওই সামনে ওই টাটিটার কাছে, ওখানে আর একটা গোলকিপার ছিল, ওখানে আমরা খেলতাম। আর একটা জিনিস আছে, ঝুলতে হয়, এখানে আমরা ঝুলতাম। এটা এখনও আছে, সাইকেলের টায়ার দিয়ে বাঁধা, অনেকটা ছিঁড়ে গেছে, নিচে আর নেই। তো আরেকটা জায়গা আছে তোমাদেরকে দেখাই, গাছের মধ্যে যেই খেলাটা হয়, চলো দেখাই কোথায় আমরা খেলতাম। তো আমি চলে এসেছি ওই গাছটার কাছে যেখানে আমরা ডালডুবুক খেলতাম। তো গাইস, যারা যারা ডালডুবুক খেলাটি জানো কমেন্ট করে জানাও, এই খেলাটির নাম কারা জানো। আর আমরা আমাদের ভাষায় এটাকে ডালডুবুক বলি। এই যে গাছের উপরে চাপতাম, আর একজন এই পেছনে এই গাছটা ছুঁয়ে আসতো, আর গাছের উপর থেকে যদি ও ছুঁয়ে নিত, নিচ থেকে গিয়ে যদি ছুঁয়ে নিত, তাহলে ও আউট হয়ে আবার ও ইয়ে করতো। তো চলো, যারা যারা খেলেছো ওরা কমেন্ট করে জানাও এই খেলাটি যারা খেলেছো। আর পাশে দেখো অনেকগুলো গাছ ছিল, ওগুলোতেও আমরা খেলতাম, ওগুলো কেটে দিচ্ছে এখন আস্তে আস্তে। তো তোমাদেরকে বলি, গাছ কেটো না, গাছ লাগাও, মানুষের প্রাণ বাঁচবে। আর ওই যে পেছনে আছে আরেকটা জায়গা, চলো দেখাচ্ছি তোমাদেরকে। গাছ আমি আরেকটা জায়গায় চলে এসেছি, এখানে আমরা ক্রিকেট খেলতাম। এই সামনে আমাদের যেটা পিচ বলে ওখানে, এই সামনে ছিল ওটা। আর এই সামনে এইদিকে আমরা ফিল্ডিং করতাম এগুলোতে। পুরোটা খেলার জায়গা ছিল। এখন গাছগুলো বড় বড় হয়ে গেছে, এখন আমরা খেলতে পারছি না। আর তোমাদেরকে আরেকটা জিনিস বলি, আমার আম বাগান, যেটা আমাদের নিজস্ব আম বাগান, তোমাদেরকে দেখাই। এই দেখো পেছনে এইগুলো আমাদের আম বাগান। আর ওইখানে ওই যে ভুট্টার গাছগুলো যে হয়, ওগুলো পুরানোর জন্য জমিয়ে রাখা আছে। তো চলো, তোমরা এই খেলাগুলোর মধ্যে কে কে খেলেছো আর কে কে কী কী খেলেছো আমাকে একটু কমেন্ট করে জানাও। আর তোমাদেরকে পারলে আমি আরও কিছু দেখাবো যেগুলো আমরা খেলেছি।